জিবরাইল আইসা বারবার কইতো, আইয়ুব নবী গো, আল্লাহর দরবারে কিছু চাওয়ার আসেনি। আইয়ুব নবী কোনো শব্দ করে নাই, শুধু একটা অনুরোধ আল্লাহর দরবার আইয়ুব নবী করলেন। যেই মাত্র হযরতে আইয়ুব নবী আল্লাহর দরবারে বলছে, মালিক কই গো, আমার একটা আরজি আল্লাহর দরবারে আছে। জিবরাইল আইসা কয়, তাড়াতাড়ি কোন। জিবরাইল তো সব ঠিক করলো, কারণ জিবরাইল ভাবছিল হয়তো আইয়ুব নবী কইব আর ভালো লাগে না, আমারে সুস্থ করে দেন। নবী যদি চাইতো আল্লাহ সুস্থ কইরা দিত, কিন্তু আজ আইয়ুব নবী চায় না, আল্লাহ প্রেমের সাগরে ফালায়া রাখছে। বন্ধুরে, আইয়ুব নবী যেই মাত্র আরজি করলো, জিবরাইল আইসা মুখের কাছে কয়, কি লাগবো তাড়াতাড়ি কোন। আল্লাহর নবী আইয়ুব বলছে, জিবরাইল রে, আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গে কেরা আর কেরা, কেরা আর কেরা, পুষতে পুষতে কেরা, লোক সমাজ সবাই আমারে পালাইয়া দিল, শেষ পর্যন্ত পাহাড়ের গর্তের মধ্যে পইরা রইলাম। ওরে জিবরাইল, আমার কোনো আবদার নাই রে, একটা মাত্র আবদার, ওই কেরাগুলো আমার কপালে, আমার গালে, আমার জামিতে, আমার গলায়। কিন্তু দেখলাম ইদানিং দুইটা কেরা আমার জিহ্বার মধ্যে আইসা গেছে। জিবরাইল রে, আমার মালিক রেখো আমার জিহ্বা থেকে দুইটা কেরা সরাইয়া দিতে। কয় কারণ কি? কয় জিহ্বাটাই আমার সচল থাকলে আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহ কইরা ডাকতে পারি। জিবরাইল রে, এর ছাড়া ব্যথার কারণে আমি কেরাগুলো সরাইতে কই না, জিহ্বাটা সচল থাকলে আমার রহমানকে রহমান কই আমি আল্লাহ কইয়া ডাক দিতে পারুম। আল্লাহ কইয়া ডাক দিতে কষ্ট হয়। আর জিবরাইল রে, ফেরেশতা রে, তোরা তাড়াতাড়ি আমার জিহ্বা থেকে কেরাটা সরাই আনে, এই কারণে যাতে আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দে। জিবরাইল কয়, মালিক কত প্রেমিক বানায়া রাখছো, প্রেমিক বানায়া রাখছো, জিহ্বার কেরাগুলো সরছে। কয় কেমন লাগে? কয় আলহামদুলিল্লাহ। জিবরাইল কয়, জগতের মানুষ রে, সারাটা অঙ্গ পতঙ্গ কেরা, এরপরে আমার মালিকের শুকুর থেকে এক চুল পরিমাণ সরে না। আজ থেকে দুনিয়ার মানুষ ফান থেকে শুন হইলে মানুষের অধৈর্যের বাহিরে চইলা যায়। আল্লাহ কয়, আমার আইয়ুব রে কুলে ল রে, কুলে ল, ওই কুফের মধ্যে ফালা। যেই মাত্র শুকরিয়া আদায় করলো, একটা মাত্র শুকরিয়ার কারণে 18 বছরের বিমারি আমার আল্লাহ 18 বছরের যুবক বানাইয়া দিল। এই জন্য শুকরিয়া আদায় করবেন, যত কষ্টই থাকুক না কেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। রিকশা চালাও, তোমার রিকশা চালাইতে কষ্ট হয়, এরে কারে খাওয়াইলি, সারাটা দিন দৌড়াইলি, কারে খাওয়াইলি, তোমার ছেলে মেয়েরে খাওয়াইলা। কিন্তু আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, হাসরের ময়দানে সবাই বিরোধী। এই জন্য তোমার প্যাসেঞ্জার লইয়া আজান দিল, মসজিদের কোনায় ভিড়াও। মসজিদের কোনায় ভিড়াইলে প্যাসেঞ্জার মন্দ বললে প্যাসেঞ্জারে বলবা, ও প্যাসেঞ্জার ওয়ালা, আপনার কাছে আমি ভাড়া মারলাম, আপনার ভাড়া দিয়ে আমার ফ্যামিলি সচল, আমার পরিবারে খাইব। কিন্তু আমার আপনারে রাইখা দোকানের কাছে, আপনারে রাইখা মসজিদের কিনারে, ওই যে রহমান রে 4টা সেজদা দিলাম, আমার নিজের বান্ড আমি নিজে রেডি রাখলাম। দোকানদার ওয়ালা কাস্টমার সামনে, ওরে দোকানদার রে, কাস্টমার দাঁড় করাইয়া রহমান রে 2টা সেজদা দে। কাস্টমার রে বলবা, কাস্টমার বাইরে তোমার কাছে বেচলে লভ্যাংশ দিয়া আমার পরিবার সচল, আর তোমারে দাঁড় করাইয়া রহমান রে সেজদা দিয়া আমার নিজের বান্ড রেডি রাখলাম। দিন কিন্তু ভালো নয়, কারণ সাকরাতুল মউতের বিছানায় কেউ কারো আপন হবে না, কষ্ট বেদনা তোমারই ভোগা লাগবে। আপন কেউ নয় রে, ছেলে নয়, মেয়ে নয়, পরিবার পরিজন কেউ নয় রে, আপন হলো একজন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেঠে? ওরে যেই নবী আপন, কেমনে বুঝলেন আপনার আপন? আমার রহমতুল লিল আলামিন। তাহলে ছেলের জন্য 70 বছর মেহনত তেনা তেনা করলে এইটা লাভ হবে না, কারণ আপনারা যখন সাকরাতুল মউতের বিছানায় আপনি পইরা যাবেন, তখন সামনে তাকাইয়া দেখবেন, কেরে আমার ছেলে রে, বামে কেরে আমার মেয়ে রে, কান্দের কাছে কেরে আমার স্ত্রী, পায়ের কাছে কেরে আমার টাকা ইঞ্জিনিয়ার, আমার ছোট ভাই, সবাই তাকাইয়া থাকবো। আপনার 70 বছর মেহনতের ফলে ছেলে সফল, সারা স্ত্রী সোনালী ব্যাংকে চাকরি পাইল। 70 বছর মেহনতের ফলে আপনার মাইয়া সফল, ভালো জায়গায় বিয়া হইল। 70 বছর মেহনতের ফলে স্ত্রী সফল, মরার পরে বাড়ি পাইল, ভাই সফল, চাকরি পাইল। তোরা সবাই সফল রে, তোদেরকে সফল করতে যাইয়া দিনের পর দিন শাহরাস্তির মাঠের মধ্যে বইরা রইলাম, দেবপাড়ার মাঠের মধ্যে ধান খেতে বইরা রইলাম, আরব দেশে মরুভূমির বালুতে সোনার জীবনটা দেহের মধ্যে তছনছ করলাম। মরুভূমির বালুরে খাওয়াইলাম, মরুভূমির বালুরে আমার গান খাওয়াইলাম, তোদের
তোদেরকে সফল করতে যাইয়া আজকে সবাই সুখের বাঁক লইলি, আর তোদের সামনে দিয়া মালাকুল মউত এই যে কষ্ট দিতাছে, কই সুখের বাঁক তো সবাই লইলি, আজকে দুঃখের বাঁক তো কেউ লইলি না। ওই যে সর্বশেষ মাথাটা ঘুরাই কাবলামুখী হইয়া ওই যে দু নয়নের পানি চাইরা ওই সময় কি কয় জানেননি? আপন আসলে তোরা নয়, আপন একজন রে, যিনি 63 বছর 1450 বছর আগে 63টা বছর উম্মতের মায়া বিনয়া বিনয়া কান্দা গেছে। উম্মত খানায় কষ্ট পাবে, পেটের মধ্যে পাথর বানছে, উম্মত থাকার ঘর পাইতো না, উম্মত শোয়ার খাট পাইতো না। ঢাকার শহরে সদরঘাটে যান, বিভিন্ন জায়গায় যান, দেখবেন রাতের পরাত ফ্লাইওভারের নিচে একটা মশারি টানাইয়া ঘুমাইয়া রইছে। ঘর নাই, বাড়ি নাই, উম্মতের ঘর থাকবে না, বাড়ি থাকবে না, খানা পাইবে না। 1450 বছর আগে এই ব্যথার ভুক্তভোগী হইয়া গেলেন। আর এই তিরমিজি শরীফের ব্যাখ্যায় পাইলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, জগতের মানুষ রে, আমার নবী যখন সকাল বেলায় ঘুম থেকে উঠতো, আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে খেজুর পাতার চাকনিতে ঘুমাইতো, দাগগুলো লাইগা থাকতো। আম্মা জান পিঠের মধ্যে এইরকম ফসা দিত, আর একখানা হাদিস কইতো ইন্নামা আনা কসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনওয়ালা, নবী হলো বন্টনকারী। আম্মা জানের হাত ধইরা আমার নবী কইতো আয়েশা রে কি বুঝাইতে চাও? নবী জানে, তারপর কয় কি বুঝাইতে চাও? আয়েশা কয় জগতের মানুষ রে, নবী চাইলে সোনার খাট পালন আমি আম্মা জান আয়েশার ঘরে আসে রে, কিন্তু বুঝি না আমার নবী কেন খেজুর পাতার চাকনিতে ঘুমায়। মুস্কি হাসি দিয়ে আমার নবী কয় আয়েশা রব্বি হাবলি ইয়া উম্মতি, এমন কিছু উম্মত হবে ঘর নাই, বাড়ি নাই, 1450 বছর পরে উম্মত দেখায় দেয় পড়বে। 1450 বছর আগে যিনি দুঃখের দুঃখী হইয়া গেলেন, এই জন্য বলি আপন কে রে, আপন একজন রে, আমার রহমতুল লিল আলামিন 63টা বছর কানলেন, এখনো রওজায় শুয়া কান্দে উম্মতের মায়ায় রে। আমি বলি নাই বুখারীর বর্ণনা, তুরাজু আলাইহা আমালুকুম ফাইন খাইরা হামিদুল্লাহ ওয়া গায়রা ফাস্তাগফিরুল্লাহ, যিনি আমার আপনার দুঃখে দুঃখিত হয়, শুধু তাই না রে, উম্মতের মায়ায় হাসরে ময়দানও যিনি কাঁদবে রে, উনি হলো আমার নবী, আপনার নবী, নূরুন আলা নূর নবী। আল্লাহ বলবে বন্ধু ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সেজদা উঠান, হাসরে ময়দান বানাইছি আপনার কান্দার লাইগা না, হাসরে ময়দান বানাইছি আপনার মোহাব্বতের লাইগা।